তুমি যদি ধনী ও সুখী জীবন কাটাতে চাও তাহলে এই শিক্ষাটা ভালোভাবে শিখে নাও। আপনি আপনার কাজের চেয়ে নিজের জন্য আরও কঠোর পরিশ্রম করতে শিখুন। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে আয় এখন ব্যক্তিগত বিকাশকে ছাড়িয়ে যায় না। কখনো কখনো আয় লাগে লাকি জাম্প, কিন্তু যথেষ্ট নিশ্চিত যদি না আপনি বড় না হন যেখানে এটি হয়, এটি সাধারণত ফিরে আসবে যেখানে আপনি আছেন। জীবন অদ্ভুত উপায় আছে। যদি কেউ আপনাকে $1 মিলিয়ন দেয় তবে আপনি দ্রুত মিলিয়নিয়ার হয়ে যান। সুতরাং আপনি টাকাটি রাখতে পারেন, অন্যথায় যথেষ্ট নিশ্চিত এটি অদৃশ্য হয়ে যাবে। কেউ একবার বলেছিল, আপনি যদি বিশ্বের সমস্ত অর্থ নিয়ে থাকেন তবে এটি সবার মধ্যে সমানভাবে ভাগ করে নিন, তবে শীঘ্রই এটি আবার একই পকেটে ফিরে আসবে। সাফল্য এমন কিছু যা আপনি আকর্ষণ করেন, এমন কিছু নয় যা আপনি অনুসরণ করেন। সুতরাং এটির পিছনে যাওয়ার পরিবর্তে আপনি নিজের ব্যক্তিগত বিকাশের উপর কাজ করেন, কারণ আপনি যা সুখ পান তার মধ্যে সত্যিকারের সুখ নিহিত থাকে না, যা আপনি এখন হয়ে উঠছেন তার মধ্যে রয়েছে। আপনি যদি প্রস্থান করেন এবং আপনি পরিবর্তন করতে প্রস্তুত হন, তবে আমি আপনাকে জীবন পরিবর্তন শুরু করার জন্য 3টি পদক্ষেপ দিচ্ছি যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আপনার ব্যক্তিত্ব, আপনার জীবনধারা সবকিছু পরিবর্তন করতে পারে। এখানে পদক্ষেপগুলি রয়েছে। নম্বর 1, আপনার জীবনকে পরিবর্তন করতে কিভাবে জিনিসগুলি কাজ করে তা সন্ধান করুন। সত্যিই আপনার ধারণাগুলি দরকার, এমন কিছু নেই যা কোনো ধারণা পরিবর্তন করতে পারে না। এবং শোফ আমাকে শিখিয়েছিল যে প্রধান সমস্যাটি হল ধারণার অভাব, সমস্যা নয়। প্রথমে আমার কাছে কোনো টাকা ছিল না। আমি মিস শাফকে বললাম, আমার কাছে কোনো টাকা নেই কি? তিনি বলেন, এটা কোনো সমস্যা নয়। এখন দেখুন, ততক্ষণ পর্যন্ত আমি সবসময় ভাবতাম যে এটা ছিল ডানদিকে। আমি কনফিউজড হয়ে গেলাম। তিনি বলেন, না না, সমস্যা হলো কিভাবে অর্থ ও সম্পদ সৃষ্টি করতে হয় সে সম্পর্কে ধারণার অভাব। অর্থের অভাব নয়, ধারণার অভাব। সুতরাং আইডিয়া পেলে দেখুন, আপনি যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। এবার আইডিয়া পেতে খুঁজে বের করার জন্য আপনার ক্রমাগত অধ্যয়ন করা দরকার। আপনি যদি সফল হতে চান তবে সাফল্য অধ্যয়ন করুন, সুখী হতে চাইলে সুখ নিয়ে পড়াশোনা করুন, আপনি যদি ধনী হতে চান তবে সম্পদ অধ্যয়ন করুন, এটিকে সুযোগের উপর ছেড়ে দেবেন না। এটাকে একটা স্টাডি বানিয়ে ফেলুন। কিছু লোক কেবল তাদের আঙ্গুলগুলি ক্রস করে দিন পার করে। দেখবেন এটা চলবে না। আপনার অর্থনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক, ব্যক্তিগত জীবনকে বদলে দিতে পারে এমন বিষয়গুলি আপনাকে অধ্যয়ন করতে হবে। এখন শোফ আরও বলেছিলেন, যখন আপনি এমন কিছু খুঁজে পান যা কাজ করে, তখন তথ্যটি আপনার জার্নালে রাখুন। ফাইলিং ক্যাবিনেটের জন্য আপনার মাথা ব্যবহার করবেন না। এটি আপনার জার্নালে রাখুন যাতে আপনি পরবর্তী সেরা কাজটি করতে পারেন। পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। এর উপর দিয়ে যাও। এবং যদি আপনি এটি পুনরাবৃত্তি করেন তবে এটি নিশ্চিত করুন, কোনো দিন, কোনো রহস্যময় দিন ধারণাটি বাড়তে শুরু করে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার পোশাক এবং আপনার ব্যক্তিত্ব এবং আপনার জীবনযাত্রায় প্রদর্শিত হয়। এখন আপনি যদি কৌতূহলী হন আসুন আমি আপনাকে 3টি উপায় দিচ্ছি যে কোনো জীবন দিক, যে কোনো মাত্রায় কিভাবে কোনো কিছু পরিবর্তন করা যায় তা খুঁজে বের করার জন্য। এখানে 3টি উপায় রয়েছে। নম্বর 1 হল, আমি যে সমস্ত সফল ব্যক্তিদের জানি এবং বিশ্বজুড়ে কাজ করি তাদের সকলকে পড়া ভালো পাঠজ্ঞ। কৌতূহল তাদের পড়তে চালিত করে, তাদের জানতে হবে। তারা শুধু পড়ে, পড়ুন। স্বশিক্ষিত হয়ে উঠুন। মানসম্মত শিক্ষা আপনাকে মানসম্মত ফলাফল এনে দেবে। এবং আপনি সেই সংখ্যাগুলি পরীক্ষা করতে পারেন এবং দেখতে পারেন যে আপনি এটি চান কিনা। তবে আপনি যদি এর বাইরে যেতে চান, এখন আত্মশিক্ষিত হতে হবে। শেখার একটি উপায় আপনার নিজের অভিজ্ঞতা থেকে, তবে শেখার আরেকটি উপায় হল অন্য লোকেদের অভিজ্ঞতা থেকে। দেখুন, একটি বই, আপনি যদি এটি পড়েন তবে আপনাকে 5 বছর বাঁচাতে পারে। আপনি কি জানেন যে কিভাবে আরও শক্তিশালী, আরও সিদ্ধান্তমূলক হতে হয়, স্পিকার হতে হয়, নেতা হতে হয়, অন্য লোকের উপর আরও ভালো প্রভাব ফেলতে হয়, আপনার ব্যক্তিত্ব বিকাশ করতে হয়? আপনি কি জানেন যে এর উপর বই রয়েছে? আপনি কি জানেন যে 100 জন সফল মানুষ তাদের গল্পগুলি বইয়ে লিখেছেন এবং তারা কিভাবে এটি করেছেন এবং লোকেরা এটি পড়েন না? এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন আপনাকে অর্ধেক রাত পড়তে হবে না, তবে এটি আপনার নোটগুলিতে রাখুন, দিনে 30 মিনিট। ইতিবাচক কিছু পড়ুন, কিছু চ্যালেঞ্জিং, অনুপ্রেরণামূলক, কিছু শিক্ষামূলক, দিনে কমপক্ষে 30 মিনিট। ভালো পাঠক হয়ে উঠুন।
এখন এটাই আমার মতামত, অন্য লেকচারারদের কথা শুনুন এবং আমার কথা শুনুন এবং নিজের মন স্থির করুন। অনুসারী হবেন না, ছাত্র হন। আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করবেন তা খুঁজে বের করার দ্বিতীয় উপায়টি এখানে, আর তা হল শোনা। সফল ব্যক্তিদের কাছাকাছি যান এবং শুনুন। এখন আপনি অসফল ব্যক্তিদের কাছ থেকেও শিখতে পারেন, নেতিবাচক এবং ইতিবাচক উভয় ক্ষেত্রেই নোট নিতে পারেন। জেনে নিন গরিব মানুষ কি পড়ে আর কি পড়ে না। ডানদিকে এটা ভাল তথ্য। নেতিবাচক থেকে শিখুন। তবে এখন আপনি ইতিবাচক থেকেও শিখতে পারেন। সফল ব্যক্তিরা যা বলেন তা শুনুন, তারা কিভাবে এটি বলেন। প্রয়োজনীয়। এখন এখানে সারা সন্ধ্যার জন্য আমি পেয়েছি কিছু সেরা পরামর্শ। গরিব লোকেদের উচিত বড়লোকদের বাইরে খেতে নিয়ে গিয়ে কথা শোনা। এটা আমার পাওয়া সেরা কিছু। হাসি, কিন্তু তুমি ঠিকই বলেছ। গরিব লোকেরা সাধারণত বড়লোকদের ডিনারে নিয়ে যায় না। লোকটি বল, সে ধনী, তাকে নিজের ডিনার কিনতে দাও। আমি না, যে কোনো টাকা নিয়ে আসছে। হাসি, তুমি ভাগ্যবান যে তোমার নিজের নৈশভোজ পেয়েছ। খাওয়ানোর জন্য একজন ধনী লোকের সন্ধানে দৌড়াদৌড়ি করা তো দূরের কথা। হাসি, আর লোকটা পেছনে যদি একজন লোক ভালো না করে, তবে তার প্রথম কাজগুলির মধ্যে একটি হল এমন একটি লোক খুঁজে বের করা যা ভালো করছে এবং তাকে তার ডিনার কেনার প্রস্তাব দেয়। $50 ব্যয় করে, $60 ব্যয় করে, পুরো 9টি কোর্সের জন্য $80 ও $100 ব্যয় করুন। আপনি যদি একজন সফল ব্যক্তিকে খাওয়া এবং 2 ঘন্টা কথা বলার জন্য পান, তবে তারা আপনার কোলে আইডিয়া ফেলে দিতে দায়বদ্ধ। আপনার জীবন পরিবর্তন করুন, আপনার আয়কে 2 দ্বারা গুণ করুন, 3/5 এর মধ্যে। তবে আপনি ঠিক বলেছেন। গরিব লোকেরা সাধারণত বড়লোকদের ডিনারে নিয়ে যায় না। এখন আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করবেন তা খুঁজে বের করার তৃতীয় উপায়, আর তা হল পর্যবেক্ষণ করা। আপনি শুধু দেখেই অনেক আইডিয়া নিতে পারবেন। সফল মানুষদের কাছাকাছি থাকুন এবং দেখুন এখানে কেন সাফল্য ক্লু রেখে যায়। দেখুন লোকটি কিভাবে করমর্দন করে, দেখুন ভদ্রমহিলা কিভাবে প্রতিক্রিয়া জানা। যারা ভালো কাজ করে তারা কিছু জিনিস বারবার করে, এবং আপনি যদি চালাক হন, আপনি তাদের বাছাই করতে পারেন। দেখে নিন সব। একজন লোক যদি মাসে $10,000 আয় করে, আমি দেখব সে কিভাবে হাঁটে। হয়তো সেটাই। তার মজার ছোট্ট হাঁটার অনুলিপি করুন। কেউ বলেছেন, আচ্ছা, এটি এক ধরনের বোকা হাঁটা। কি বলুন, এটি 10,000, এখনও টাকা পাইনি, কিন্তু হাঁটতে হাঁটতে পেরে গেলাম। কোথাও না কোথাও থেকে শুরু হতে বাধ্য। আজ রাতে আমি আপনাকে যা জিজ্ঞাসা করছি তা হল অস্বাভাবিক হতে এবং যা ঘটছে তার একটি ভালো পর্যবেক্ষক হতে। আপনি আগামীকাল থেকে শুরু করে আপনার জীবন পরিবর্তন করতে পারে এমন ধারণাগুলি বেছে নিতে পারেন। আরও সতর্ক পর্যবেক্ষক হন। এখন মনে রাখবেন, দেখার 2টি উপায় রয়েছে। একটিকে দর্শন বলা হয়, চোখ দিয়ে দেখো, আর অন্যটির নাম অন্তর্দৃষ্টি, মন দিয়ে দেখো। চোখ দিয়ে দেখো, তুমি জিনিস দেখবে। মন দিয়ে দেখবে, তুমি উত্তর দেখতে পাবে। তোমার চোখ আর মনকে কাজে লাগাও এবং দৃষ্টিশক্তি এবং অন্তর্দৃষ্টি বিকাশের সর্বোত্তম পরামর্শ হল মনোযোগ দিন। আপনি যেখানেই থাকুন না কেন, কিছু মিস করবেন না। চমৎকার হও। এখন আমরা ব্যক্তিগত বিকাশের জন্য এখানে 1 নম্বরে কিছুটা দীর্ঘায়িত হয়েছি। জিনিসগুলি কিভাবে কাজ করে তা সন্ধান করুন, তবে এটি সন্ধান করা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাকে এখন খুঁজে বের করার জন্য 3টি উপায় দিয়েছি। এখানে ব্যক্তিগত বিকাশের দ্বিতীয় পদক্ষেপ, ঠিক আছে, নম্বর 1 ছিল, জিনিসগুলি কিভাবে কাজ করে তা সন্ধান করুন। এখানে নম্বর 2, কাজে যান। যদি উত্তেজিত হওয়ার মতো একটি জিনিস থাকে তবে তা হল, আপনার ক্ষমতা নিয়ে উত্তেজিত হন। নিজের মতো করে তৈরি করুন প্রয়োজনীয় জিনিসগুলি। আপনি আগামীকাল থেকে নিজেকে কি করতে পারেন যা করবে বদলে যাবে সব। বলার অপেক্ষা রাখে না, এখন দেখুন সেটি উত্তেজনাপূর্ণ। যে কোনো দিনে আপনি আপনার জীবনের দিক ব্যাপকভাবে পরিবর্তন করতে পারেন। এখন এখানে শৃঙ্খলার মূল চাবিকাঠিটি, ছোট ছোট শৃঙ্খলা দিয়ে শুরু হয়। ছোট ছোট শৃঙ্খলা নিয়ে উত্তেজিত হন এবং সেগুলিতে সঠিক হয়ে ওঠেন, কারণ সেগুলি নেতৃত্ব দেবে বড়দের কাছে। আপনি জীবনের বড় চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে পারবেন না যদি না আপনি ছোটদের সাথে লড়াই না করেন। আপনি যা করতে পারেন তার একটি তালিকা তৈরি করুন, সেগুলিতে সঠিক হন। ফলাফল এবং পেশি এবং অনুশীলনের জন্য উভয়ের জন্য নিজেকে শৃঙ্খলাবদ্ধ করুন, যাতে জীবন যখন আপনাকে কিছু বড় চ্যালেঞ্জ দেয় তখন আপনি প্রস্তুত থাকবেন। পেশি। কিন্তু দেখুন তো, ছোটগুলো সামলাতে পারছেন না। আপনি বড়দের যত্ন নিতে পারবেন না। জীবন পরিবর্তনের জন্য আর কি কি লাগে তা এখানে অনুপ্রেরণা।
মূল বাক্যাংশ স্ব-অনুপ্রেরণা। আমি জানি না কেন আমরা এটিকে স্ব-অনুপ্রেরণা বলি, এটি সত্যিই একমাত্র ধরনের। নিজেকে মোটিভেট করতে হবে এবং আপনি অন্য কাউকে স্ব-অনুপ্রেরণা দিতে চান না এবং এটিকে অন্য কাউকে অনুপ্রাণিত করতে চান না। লোকটি বলে, খোকা, কেউ যদি এসে আমাকে চালু করে দেয়, যদি তারা না আসে। ডানদিকে দেখুন, আপনার জীবনের জন্য আরও ভালো পরিকল্পনা থাকতে হবে। আপনি যা জানতে পেরেছেন তার উপর আপনাকে এখন পদক্ষেপ নিতে হবে। আপনার শিক্ষাকে জ্ঞানের দিকে পরিচালিত করতে দেবেন না, আপনি বোকা হয়ে উঠবেন। আপনার শিক্ষাকে কর্মের দিকে পরিচালিত করতে দিন, আপনি ধনী হতে পারেন। এবং অনেক ধরনের সম্পদ রয়েছে যা আমি বুঝতে পারি যে কেবল অর্থ নয়, অর্থ সমস্ত মূল্যের মধ্যে সর্বনিম্ন। আমি এমন কিছু লোককে চিনি যাদের অনেক টাকা আছে, খুব হয় দরিদ্র। এখন এখানে ব্যক্তিগত বিকাশের তৃতীয় পদক্ষেপ এবং আমরা ব্যক্তিগত বিকাশ শেষ করব। ধাপ নং 3। এটি কেবল সামান্য সতর্কতা এবং সারা জীবন ধরে আমাদের সামান্য সতর্কতা প্রয়োজন। এটি কেবল বলে, সিস্টেমকে পরাজিত করার চেষ্টা করবেন না। এটি কিভাবে কাজ করে তা সন্ধান করুন, এটি কাজ করুন। তবে এটি মারার চেষ্টা করবেন না। কিছু লোক এটি কাটা শুরু করার জন্য এটি টুকরো টুকরো করা শুরু করতে যথেষ্ট পরিমাণে শিখে, এটিকে ছায়া দেওয়া, এটি পাতলা করা, কোনগুলি কাটা এবং সস্তা উত্তরগুলির সন্ধান করা। দেখো, ওটার ফাঁদে পা দিও না। আপনি একটি সস্তা জীবন সঙ্গে হাওয়া হবে। এটি কিভাবে সবচেয়ে ভালো কাজ করে তা সন্ধান করুন এবং সেভাবে করুন। এবং সেভাবেই করুন। একটু বেশি সময় লাগলেও ঠিকঠাক কাজটি করুন। অধিকারের সাথে কম্প্রোমাইজ করবেন না। তো আজ রাতে যদি তোমার সাথে আমার একটা কথা হয়, একের পর এক, শুধু তুমি আর আমি মনে করি আপনার প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ হবে, এই বছর 1981 সালের ভিতরে পৌঁছেছে তোমার, এবং সেই অসাধারণ মানবিক উপহারগুলির আরও কিছু নিয়ে আসুন। ওরা ওখানে আছে, ব্যবহারের অপেক্ষায়, এবং তারপরে আপনি যা পরিবর্তন করতে চান তার জন্য পরিবর্তন করুন। এবং আমি আপনাকে এটি করার জন্য চ্যালেঞ্জ করছি, কারণ আপনি পরিবর্তন করতে পারেন। দেখুন, আজ রাতের পরে আপনাকে আর কখনো একই রকম হতে হবে না, কেবল ইচ্ছা করে। আগামীকাল থেকে আপনি কি করতে যাচ্ছেন যা আপনার জীবনের দিক পরিবর্তন করবে? ভালো প্রশ্ন। আগামীকাল থেকে আপনি কি করতে যাচ্ছেন যা একটি পার্থক্য তৈরি করবে? এখন দেখুন, আপনি যদি আগামীকাল থেকে এমন কিছু না করেন যা একটি পার্থক্য অনুমান করবে, এটাও একই রকম হতে চলেছে। এবং এইভাবে দেখুন, আপনি অনুমান করতে পারবেন যে আগামী 5 বছর কেমন হতে চলেছে। শেষ 5টি দেখুন, কারণ পরবর্তী 5টি শেষ 5 এর মতো হতে চলেছে। যদি না আপনি আগামীকাল এটি সমস্ত পরিবর্তন করেন, অথবা একটু পরিবর্তন করুন বা কিছু পরিবর্তন করুন, অথবা তার পছন্দের সময় পরিবর্তন করবেন না, আপনি যা খুশি করতে পারেন। তবে আপনি যে কোনো দিন আপনার পুরো জীবনকে পরিবর্তন করতে চান তা জেনে ভাল লাগছে।